মাস দেশে দর্শক, ছিলেন। চারিদিকেই তো আপনারা যুদ্ধের জানেন যে দামামা। বাংলাদেশে এই বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে আফগানিস্তানে যে হঠাৎ করে অস্থিরতাটা বিমান ছিল, হামলা চালিয়েছে বাংলাদেশে পাকিস্তান এবং এরকম সেই পরিস্থিতি বিমান কখনো হামলায় হয়নি যে নারী গোটা পুলিশ শিশুসহ বাহিনী পালিয়ে গেছে ১৫ জন নিহত হয়েছে। এবং যেহেতু তারা একটা বড় আফগানিস্তান এই অংশই ঘটনায় এই গণহত্যার সাথে ভীষণভাবে সম্পৃক্ত ক্ষুব্ধ ছিল, হয়েছে অপরাধের সাথে এবং সম্পৃক্ত তারা ছিল, তাদের প্রতিশোধ পালিয়ে নেওয়ার যাওয়াটা ছিল অঙ্গীকার স্বাভাবিক। করেছে। দর্শক, নতুন তারপরে একটি কিছু পরিস্থিতি যারা তৈরি যখন হলো ফিরে আসলো, এটা দক্ষিণ আইন এশিয়ার এই শৃঙ্খলা প্রান্তে, পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় যেখানে লেগেছে অনেকদিন এবং থেকে এই শান্ত সুযোগটার পরিস্থিতি ছিল, সদ্ব্যবহার কিন্তু হঠাৎ করে করেই এই আমাদের যে ঘটনাটি সমস্ত সামনে চলে সম্ভাব্য আসলো। পারপিট্রেটরস কেন যারা আসামি যারা আছেন পাকিস্তান তারা দেশ হঠাৎ ত্যাগ করে করেছেন এবং এইভাবে সেই ক্ষেত্রে বেপরোয়া আমরা হামলা যতটুকু চালাতে গেল জানতে এবং পেরেছি যে ৩ মাস আফগানিস্তানের পর্যন্ত একটি তিনি ছিলেন, গ্রাম পুরোপুরি ৮ মাস বিধ্বস্ত দেশে হয়ে ছিলেন। গেছে এই তো আপনারা জানেন যে নির্বিচার বাংলাদেশে এই বিমান বিপ্লবের হামলায়। পরে পুলিশ আফগানিস্তানে বাহিনীতে যে পাকিস্তানে অস্থিরতাটা ছিল, চালানো বিমান হামলায় বাংলাদেশে কমপক্ষে এরকম ১৫ জন পরিস্থিতি নিহত কখনো হয়েছে। হয়নি যে নিহতদের গোটা মধ্যে পুলিশ নারী বাহিনী ও পালিয়ে শিশুও গেছে রয়েছে বলে দাবি করা এবং হয়েছে। যেহেতু তারা একটা বড় বুধবার অংশই পৃথক এই প্রতিবেদনে এই তথ্য গণহত্যার সাথে জানিয়েছে সম্পৃক্ত ছিল, ভারতীয় বার্তা অপরাধের সাথে সংস্থা সম্পৃক্ত ছিল, তাদের ANI পালিয়ে যাওয়াটা ছিল এবং স্বাভাবিক। আফগান সংবাদ তারপরে কিছু মাধ্যম যারা যখন ফিরে খামা আসলো, প্রেস। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা প্রতিবেদনে সময় বলা লেগেছে হয়েছে, এবং আফগানিস্তানের এই পাতিকা সুযোগটার প্রদেশের সদ্ব্যবহার করে বারমাল জেলায় আমাদের পাকিস্তানি যে সমস্ত সামরিক সম্ভাব্য বাহিনীর পারপিট্রেটরস যারা আসামি দফায় যারা দফায় আছেন তারা বিমান দেশ হামলায় ত্যাগ করেছেন নারী ও এবং শিশুসহ সেই অন্তত ক্ষেত্রে আমরা ১৫ জন যতটুকু নিহত জানতে হয়েছে। পেরেছি যে ৩ মাস নিহতদের সংখ্যা পর্যন্ত আরও তিনি বাড়তে ছিলেন, পারে বলে ৮ মাস আশঙ্কা দেশে করা ছিলেন। হচ্ছে। তো খামা আপনারা প্রেসের জানেন যে রিপোর্টে বাংলাদেশে এই বলছে, বিপ্লবের পরে পুলিশ পাকতিয়া বাহিনীতে যে প্রদেশের অস্থিরতাটা বারমাল ছিল, জেলার বাংলাদেশে লামান সহ এরকম ৭টি পরিস্থিতি কখনো গ্রামকে হয়নি লক্ষ্য যে করে গোটা মঙ্গলবার পুলিশ রাতে বাহিনী পালিয়ে এসব গেছে বিমান হামলা চালায়। এবং যেহেতু তারা এই একটা বড় হামলায় একটি অংশই পরিবারের এই ৫ জন গণহত্যার সদস্য সাথে নিহত সম্পৃক্ত হয়েছে। ছিল, অপরাধের সাথে এই সম্পৃক্ত ছিল, যে তাদের ৭টি পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক। গ্রামে হামলা চালানো হয়, তারপরে সেই কিছু ৭টি যারা গ্রামের যখন মধ্যে ফিরে আসলো, একটি গ্রাম এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বিধ্বস্ত হতে হয়ে একটা গেছে সময় বলে লেগেছে আফগান কর্তৃপক্ষ এবং এই জানিয়েছে। সুযোগটার স্থানীয় সদ্ব্যবহার সূত্র করে বলছে যে পাকিস্তানের আমাদের যে যুদ্ধ সমস্ত বিমান এই সম্ভাব্য বোমা হামলার জন্য দায়ী। পারপিট্রেটরস যারা আসামি যারা আছেন তারা দেশ প্রতিবেদনগুলোতে ত্যাগ ইঙ্গিত দেওয়া করেছেন হয়েছে বিমান এবং হামলায় সেই ক্ষেত্রে বারমালের আমরা যতটুকু মুরগো জানতে পেরেছি বাজার যে ৩ মাস গ্রামটি পর্যন্ত তিনি ধ্বংস হয়ে ছিলেন, গেছে। ৮ এছাড়া মাস দেশে বিমান ছিলেন। হামলার ফলে তো বেসামরিক আপনারা জানেন মানুষ যে বাংলাদেশে এই গুরুতরভাবে বিপ্লবের হতাহত পরে হয়েছে পুলিশ এবং বাহিনীতে যে ব্যাপক অস্থিরতাটা ছিল, ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই বাংলাদেশে অঞ্চলে এরকম চলমান পরিস্থিতি উত্তেজনাকে কখনো আরো হয়নি যে গোটা বাড়িয়ে পুলিশ দিয়েছে। বাহিনী পালিয়ে গেছে হামলার পর উদ্ধার এবং যেহেতু প্রচেষ্টা তারা অব্যাহত একটা রয়েছে বড় এবং এ বিষয়ে অংশই বিস্তারিত এই তথ্য গণহত্যার সাথে নিশ্চিত সম্পৃক্ত করতে ছিল, এবং অপরাধের হামলার সাথে দায় সম্পৃক্ত ছিল, স্পষ্ট তাদের করতে পালিয়ে আরো যাওয়াটা ছিল তদন্ত প্রয়োজন স্বাভাবিক। বলে তারপরে খামা কিছু প্রেস যারা যখন ফিরে রিপোর্ট আসলো, জানিয়েছে, এটা আইন অর্থাৎ শৃঙ্খলা পরিস্থিতি আফগানিস্তানের স্বাভাবিক বার্তা হতে একটা সংস্থা সময় জানাচ্ছে। লেগেছে এদিকে এবং এই পাকতিকার সুযোগটার বারমালে বিমান সদ্ব্যবহার করে হামলার পর আমাদের তালিবানের যে সমস্ত প্রতিরক্ষা সম্ভাব্য মন্ত্রণালয় প্রতিশোধ পারপিট্রেটরস যারা নেওয়ার আসামি যারা প্রতিশ্রুতি আছেন তারা দিয়েছে। দেশ ত্যাগ তাদের করেছেন ভূখণ্ড এবং এবং সেই ক্ষেত্রে সার্বভৌমত্ব আমরা রক্ষা করা যতটুকু তাদের জানতে পেরেছি যে ৩ বৈধ মাস অধিকার। পর্যন্ত তিনি একই ছিলেন, সঙ্গে তারা এই হামলার দেশে নিন্দা ছিলেন। করেছে। তো আপনারা জানেন অন্যদিকে যে বাংলাদেশে পাকিস্তানের এই বিপ্লবের কর্মকর্তারা পরে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে বাহিনীতে এই যে বিমান হামলার অস্থিরতাটা ছিল, বিষয়টি নিশ্চিত না করলেও বাংলাদেশে এরকম পারমাণবিক পরিস্থিতি কখনো অস্ত্রধারী হয়নি যে দেশটির গোটা পুলিশ সামরিক বাহিনী বাহিনীর পালিয়ে ঘনিষ্ঠ গেছে নিরাপত্তা সূত্রগুলো এবং যেহেতু তারা একটা ইঙ্গিত বড় দিয়েছে অংশই এই সীমান্তের কাছে গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, তালিবানদের অপরাধের সাথে আস্তানাকে সম্পৃক্ত লক্ষ্য ছিল, করে তাদের এই পালিয়ে হামলা যাওয়াটা চালানো ছিল হয়েছে। স্বাভাবিক। তারপরেও তারপরে একেবারে কিছু প্রতিবেশী যারা দেশ যখন ফিরে আসলো, আফগানিস্তানের সঙ্গে এটা কোনো আইন রকম শৃঙ্খলা সমন্বয় পরিস্থিতি না করে স্বাভাবিক হতে একটা সময় এভাবে লেগেছে বিমান হামলা এবং চালানো, এই এটা সুযোগটার সদ্ব্যবহার দুঃখজনক। করে তবে আমাদের যে পাকিস্তান সমস্ত বারবার সম্ভাব্য বলছে যে পারপিট্রেটরস এই যারা আসামি যারা পাকিস্তান আছেন সীমান্ত তারা দেশ বরাবর ত্যাগ যেই করেছেন আফগানিস্তানের এবং গ্রামগুলোতে সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে তালেবানদেরকে পেরেছি যে ৩ মাস মদদ পর্যন্ত দিচ্ছে, তিনি ছিলেন, উস্কানি দিচ্ছে ৮ আফগান মাস দেশে সরকার। এই ছিলেন। কারণে তারা তো আপনারা জানেন যে আফগানিস্তানের সঙ্গেও বাংলাদেশে এই ক্ষুব্ধ এবং বিপ্লবের পরে এর আগেও পুলিশ বেশ বাহিনীতে যে এর আগেও অস্থিরতাটা ঘটনা ছিল, ঘটেছে বাংলাদেশে পাল্টাপাল্টি। তো এরকম বেশ পরিস্থিতি অনেকদিন কখনো হয়নি যে বিরতির পর গোটা পুলিশ এই বাহিনী ঘটনা পালিয়ে ঘটলো গেছে এবং তার বেশ এবং যেহেতু তারা ব্যাপকতা একটা বড় গভীরতা। অংশই ইতিমধ্যে এই ১৫ গণহত্যার জন সাথে মৃত্যুর সম্পৃক্ত কথা ছিল, বলা হলেও অপরাধের সাথে সম্পৃক্ত ধারণা ছিল, করা তাদের হচ্ছে যে পালিয়ে যাওয়াটা মৃত্যুর ছিল সংখ্যা স্বাভাবিক। বা হতাহতের সংখ্যা তারপরে অনেক কিছু বাড়বে। যারা যখন দর্শক, ফিরে আসলো, এটা আইন ভালো শৃঙ্খলা থাকবেন। পরিস্থিতি আল্লাহ স্বাভাবিক হাফেজ। হতে একটা